শোনেন, ওয়াজ জুমার শেষে আসর উঠতে স্টেশন বাজার যখন আড্ডা দিতে চাইব না, বাচ্চারিয়ে বাচ্চা মেলা করছে, তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে ওই নেই সময় তো কমন করবেন নি সময় ফজ্জা মারা বাচ্চারিয়ে বালু বেশি সাদা খাইতে দেয়, সাদা মনে নেই সাদা খায় ফজ্জা এভাবে বেয়ে টেনবো স্টেশন বাজার। কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ সুমনের ফসে হয়েছে বাইরে পাওয়ারটা আরো কমার সারে মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা পেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি হয়েছে? সুমনে তো হেতে নতুন হয়েছে হল হয়েছে সুমন আর করিম গ্যারান্টার মধ্যে যা শুরু করলো কত কিতে হয়েছে কসা কিতা কইম আর দনুকা তো ওয়াজের কমেন্ট সাহেব আনতো ওয়াজের আয় পালা করলে কোনো কাম হইতো না। ও কি হয়েছে এটা বাইরে কত হইল 40-50 বছর ওয়াজ হয়েছি স্টেশন মসজিদ কত বিশ্ব আছে তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক অর্থ নামাজ পড়ানো, রোজা থাকে, হজ করানো, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে এতে বেটকে বেটকে কথা কর আমরা সেই না এতে রে বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার। আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছে কি বাঞ্চাডিয়ার আরো কত কিতাবের নাম কথা কর না কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হোনেন মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালে 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার জাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিনা, আম্মার এন্তেকালে প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজার তারপরে জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, আম্মার বাড়িটা খানায় কাবার লগেই জান্নাতুল মুআল্লা কবরও সেখানে, ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম, তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। হজ করিব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছে। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না বেশি দাম আরো জোরে এগুলো তোলাইতে 20 মিনিট খাই দিয়েছি যেমন ওয়াজ দাও শুরু হয় না দান বীজবো তো দান বীজবো রেডি নি নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন তোরা কষ্ট করে আইসব আইয়া পড়ি। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাঘরণে মারছে, ফ্লাশ দিক টানে কাঁচা মুখ খুলিয়ালাম, ব্যানের দিক গুতায় বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচণ্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেননি? পুরা বোঝেন না। আমারে ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরেন, কই ভাই কিল্লা দিচ্ছ, তুই আর আল্লাহ কই ভাই আমরা খালি আর আল্লাহ না, 14 গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না।
এই যে কষ্টে যদি আপনি মুখ দিই এই কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করি। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি তার জন্য আমি রেডি রাখছি। নাউজুবিল্লাহ। তাহলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমারে কি ইবলিসে ধরল নাকি তার আগাইতেই ফেললাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাঞ্ছাটিয়াতে আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরেকে হাকিমের হাদিস। আর সহিহ সুনান তিরমিজিতে আছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা, আবার আল্লাহ রে, আল্লাহ ফানা চাই ইবলিসের তো গেলামিয়া। না, ওয়াজ যতক্ষণ করছি শরম কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সাহানের কইছি নি, আপনাদের কইছি নি এদিকে চাই পারলে 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়া নি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষের ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছে এটি তো সময় লয়ে যাবি তোরা, ছুটি নাই আর যা ফোন আছে একটা নামাজ হইব। সে কোন মুইজাস আজ দচ্ছি 43 বছরের দাওয়াত দিছ তার যে বাঞ্ছাটি আজ 43 বছরের দায় উঠে ছাড়ি। হয় সোজা হইবি না ওয়াজ হইবি না টাইম ঠিক ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াস্তামিউন বাবি ইবতিহালে সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম ইমাম মুয়াজ্জিন খতিব শেখাফতি কাশ্মীর সরকড়ারি আফসারি বেগুন ইমান হারা। নবী কি মিশা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরে আবু জাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, 9 জন ছিল কমিশনার। এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল মুগিরা আরমজাদা, কতলিন বাদা জালিকা জানি মতে জারবে তো আল্লাহ ডাইরেক্ট কইছে এত জারবে। এই জারবে সহ সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী এই ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারেনি? এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকেলবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আহা, সন্ধ্যা মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের। কেমনে? ধরেন আগুই রঙ্গু, যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী না, এর সাথে নোয়াজ হচ্ছে হুজুরের লগে নোয়াজ করবো বলি
সংগঠনের মিটিং টিমে ডাকছে কোরআন হরি 8টা বাজে সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজারে যা দোয়ান করবো হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আগত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাহত জায়কাতুল মাহত কইতার মাথাতে ওই টি-শার্ট করি মত এই বলে ডাইনাতে কিতা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কালার মধ্যে মারে কিতা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে শিশু বুড়ো সকলে কলজা ছিদ্র করে গেলাম কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আতা কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাড়া বর্তমানে আমাদের মসজিদে নাই রে ফজর হয়ে গেছে রঙ্গা জাড়া ফাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজার দুয়াইতে আইতে ইমাম জয় বাংলায় ইমান কি গেছে ইমান শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাস হাসিও ধৈর্য ধরা গাইব হাসিও না চুবে যাবে ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দিছে আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্চক গিয়া 43 বছরে আর দাওয়াত দিছে ঘটনাটা কিতা আগো আব্দুল করিম আছে তে মাল কামায় তে খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলো না আগে কি বদ্ধ তো হাই রয়েছে এটা দিব কিতা আবার আর গেরাম আই এলাকার মানুষ আবার নাই তো জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা হাস আমি নিলি তো আই গীতা করো ঘুমায়নি তো ইয়মসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরা কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুলো হুচ্ছে জেডি হলো রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ করি আতের মধ্যে তসবিহ এমতি জেডি মন আছে উঠেন আল্লাহ তোর হেদায়েত করো তোর আব্বার নির্যাতন থাকতে রিল তুই আর আফন বাতিছে এটা করলি যে হার্টের রোগী আর হার্ট বাদ দেন তো কিনলে সব কাকা কম আপনি স্টেশন বাজার ওয়ালটন শু রুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন ও করছি তো কোনায় সাউথ আফ্রিকা তো হইছে কামাইছে আল্লাহ দিছে মনে এক সময় লইতের বিড়াঙ্গ জমাত জমি ও ধরেন তে আরো 7 লাখ ভাড়া দিলাম তে 8 লাখ ও জায়গা আরে দিবেন করোনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোগার তে এই 7 লাখ হোঙ্গে গ্যারান লয় কথাক বাতি জেরে দিয়ে লাও সুশি কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়া 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাসপুর এক টানে আর জোরে কাসপুর এখন যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আমনে নবীর হলান নবীর বউন নবীর আব্বা হন আমনের দাম ছাড়ানারও নাই বেশি দাম ইমানের বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াইফ ছিলেন লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুনে এমন কাম করছে হোলা হোলা যায় না লেওয়াতা আল্লাহ ফোন দিছে ও নবী আজকে হুরা রাষ্ট্রটা ইটালি ইডেন স্বাগত দেশ এটা উল্টা লাই তো আল্লাহ কিতাম আমরা শুধু সকাল পর্যন্ত শুধু দৌড় দিবেন যুক্ত চোখে মধ্যে ফিসে তাকাইবেন না দেশ এটা উল্টা লাগাবো বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা লাগাবো এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডাকলে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বাজ দিয়েছে বারালাই কর লুত তুমি কারে ডাক ধরে আল্লাহ বিঘ্ন ফয়জুল নাসার বললে যে হেতি মোমেন ন তাতে কি আর বৌত আর হরা নয় আল্লাহ করো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসা মিন আহলিক সে তোমার আহল নয় তার দিকে সাইবা আরেকটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম তুমি দৌড়াও দৌড়াও কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক নাই
তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি? স্টেশন বাজার আমরা শাহ আলমের দোকানের কিনে দিব ওই কথা বুঝছেন নি? এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আমরা কাছে কিনার তো দিয়ে যাতে সহজে বোঝেন। বাপ তো দোনোকে গল্প করে আর ডাব খাইতে আছে স্টেশন সালাম মিয়া তো আব্দুর রহমানকে আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম, কল্লাটা হালাই দিতাম তো মারলি না কা? আব্বা মারিনো আর দাদা আবু কোহাফা খুব বুড়া মানুষ, এত লম্বা দাঁড়ি তো স্টেশন কানবো আপনারা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গেল আপনারা কোবাই নেব তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আল্লাহু আকবার। লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝে আসতে রোয়া হামজাইতে আছে, কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে। রেডি নি? গুন যাইও না, কাকু ডালাম দিও না। তুই ডালাম দিস হাকে হাকে এর করে নার্সিং করবে ইমান করবে, চাকরি যাইতো না, চাকরি যাইতো না, এরপরে তালিম করবে। ওই দেন ওই গুমচার লাগছে একটা, আমি চিনি তো আপনাদের ডালান্তি গুমচাবে টানসা বুড়িয়ারে টানসা এটা হেসকাসা কত করে। এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি, এক সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। দানটা গাঁটতে কোবাইতে দানটা বার হইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকবো। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবীরা কেউ আজ্জাবাদিল্লাহ যাইতো, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস, তুই আজ্জা ওয়াজগুন হনো ভাইয়া দাম দাইতাম যাই তুই আই ওয়াজও নিয়ম তুমি দাম দাইও, কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলেম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো, আরে হুজুর রায় দিয়েছে 2000 টাকা দিয়ে সালাক না যা হুন একটু নিয়ে আনবে এভাবে বুঝতে হবে, শিখতে হবে। দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ, এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা, মারহাবা আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে। আব্বা 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন নি? আবার আয়ে হায় কোথায় গেছি আলেম আমাদের। নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী, ওলার নাম কি? কেনান্না। ওই জন্টার লগে মিন্টার লগে টুপির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে কেনান্না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিছে, দোস্ত বাইনসাডিয়ার কুত্তা কুত্তরনি মোমেন মোমেনা সিয়া সিয়ানি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান, সারা পৃথিবী ধ্বংস করিয়ে মাই। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হয় না কেউ। ওনারা মারি লাকসাম পৌরসভা ডাস্টবিনে থুই যায়। এসকারাপ্ত কন্যারা আয়োজনে রিক্সা সিক দিয়ে গুতা দেয় বস্তার ভিতরে কি তার লড়ি উড়ে। ওনারা মারি বস্তার করে দেখতো, মৃত্যুভাবে হালাই দিত ওই উত্তর করি। তো এবার সাহেবের লড়াই বস্তার মুখ খুলি সাহেবে নূহ আলাইহিস সালাম। এরপরে 80 বাইনসাডি ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে লেতো 100 সিয়া বাহ মুখ ডাকিয়ে লেতো। হুজুরের ওয়াজে ভালো লাগে না, কাজ করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে পেল, সাহেব আবার কথা উল্টিও না, ঠিক আছে নি? কহ ঠিক আছে, ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আফসারি ওয়াজ করে হয়তো হুইসাল সুমিন্দার হুইসা খেয়ে গেছি কুয়েত থাকতে। আয় 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আপনার না? আয় কি কই তোর গোস্ত খাইছি না? তাইলে আর দে মাইটা দে, আরে কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হেদায়েত করতেছি, বুড়িগারে যদি ওয়াজ না হলে বুড়িগার পোলাটারে মোমেন বানাই আর দল আনি ও মা ডাকাইতের করে ডাকাইতেছি।
এরপরে বুড়িকে নাতিনে হরাইছি, এইভাবে 9.5 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বিল লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়ি করে রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর, 5 আগস্ট আইব, ফার্স্ট মাইল ফুলকে আইউনিনা, আর দিকে আইস আইতে নৌকা বানাও, নৌকাতে সবাই উড়ে আলেছে, হুতের বলায় যে চেয়ে পোলাটা সন্ত্রাস হইলে তো মায়াতে লাগে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। দেখছেন সন্ত্রাসীদের কত সুন্দর ডাকতে আল্লাহ শিখাইতেছে আঙ্গুলে, এটা তো গরম হয়ে যাবে, বোঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে না তো, কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি, আল্লাহ রাখিও না দরজা, আল্লাহ টিকুলি এলাম মাগো, কম দিনের দোয়া কবুলে গেছে, কতদিন আগে কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে গেলাম, আহারা কষ্ট, আমি রিফিউজির মতো, দোয়া কবুল আরে মানুষের মাগো, দোয়া কবুলি যে আমি হজরত ভাই মারি দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি, আল্লাহ যেন খোদার আগুন লাগাও, ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে বাইপাস, আর কারো বাড়িতে লাগে না, কিনলে যে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়, কত কষ্ট তো কান্দিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আনে না ডরে, কলজের টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে পড়াশোনা আব্বা আজ যতরে পৃথিবী শেষ হোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আপনারে ডাক দে নাই নৌকা তিরতে মাই পাহাড়ে উঠিছে, বন্যা আইলে আই যাই, আমার কাছে আর পাসপোর্ট আছে, কানাডা যাইতাম কই নয়। আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ, রো কেন না আজ যে কিন্তু 2টার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই 2টার একটা আছে, কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নহ তুই নৌকাতে কারে ডাক দাও রে, আল্লাহ আর গুগল্লাহ ওরা নড়ে করো, আর একটা বার ওলাটারে ডাক দিবে, লাইসা মিনা হালিক, সে তোমার আহল না, সে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না, তোমার ফলা কি ডাক দিবে ইমান নবুয়তি কাটিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই না ইসুবের মার কথা বলি গেছে, 15 দিন হর ইসুবের মার কথা মনে হয়েছে, আহা রে সবাই উড়েলাম, স্টেশন বাজারে কুত্তা কুত্তা নিয়ে উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে ওই নৌকাতে, কি কি উঠেছে, জোড়ায় জোড়াতে উঠেছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। কিরে এটা মসজিদ তো, ও করছে আয় তোরে কল্পনার জাগতে লেগে সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা না, তোমার বেলা নিব তোমার কানে সোনা, তো ঠিক আছে শোনানো, ও শোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো, প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়ে আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়েঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আমনে আমারে উড়াইলে যাই, কি তোমার কথাই বলি গেছে। এবার যাইছে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়েঘর, কুড়েঘর। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির ভাষা, ভেন্না পাতার চারি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন, এই কুড়ো ঘরে জীর্ণ শীর্ণ কুড়ো ঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন, বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন, বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? আল্লাহর নবী নহু। কো না মা, নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে, মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নহু রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজকের আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো, বাঁচছেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমানে। আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইতো, অন্তরে সোরারে গলার ভিতরে ভরি দেন। বা আজি কম্পিউটার সিস্টেম এসকেবেটার আনছি, তুই বস্তা বান্ধি লই যেতাম বল, কবা আপনারা হা গলাইছেন নেমিয়া। অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসছিল মোবাইল চুরি করতে। আমি মসজিদে আলি গত বছর এতে কাপ করছি, তার বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আইজো হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে চোর যায়। আরো কিছু বড় চোরা আছে, সে না চোর এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় চোরা আছে, চোরার বড় চোরা 62 বিলিয়ন চুরি করে লিয়েছে, হ্যাক করে লিয়ে গেছে। কথা বুঝছেন নি? 98টা চোর আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, 57 ভাই সময় শেষ। তো সবচেয়ে বড় চোরা হলো ইবলিসা চোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে ভাইয়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা ওয়াজটা করার জন্য আমি আজকে মূলত আসছি। 1 সেকেন্ড, রুটা 6 স্টেপে ব্রেক দিব। 4 নম্বর স্টেপ হইল গলাতে আসবো, ফাইজা বালাগাতিল হুলকু হেই নাই জিন তানজুরু। রুটা যখন এই 4র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন 1 সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাইব আতর গোলাপ লই, আপনার নিয়ামত রেজাল্ট ঠিক দেখা যায়। আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মাধ্যম সুম্মাল্লা তারা উন্নাহা ফাইনালি ইয়াকিন। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল, এই বাঞ্ছাটিয়ে তো মরবার আগে রেজাল্ট ঠিক আপনি দেখবেন। এই জন্য মৃত্যু ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরে থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতেছে আইতা এলিন না সিজ্জি, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটির দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইভাস দক্ষিণ বাইভাস দেখবেন হাতে বা হারিয়ে না, নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনার রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো। এখন হয়াত হয়েছে ক সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আনবে আর 2টা স্টেপে আইব রু, এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাম। কয় না তোর এমন করলেন কই নাই, বালু আনতে চাঁদা দাও নাকা, এমন করলেন কই নাই, বাড়ি ঘর ওদের বাঞ্চা দিয়া 80,000 দিয়ে লো। খাইছে না টিয়া? খাইছে, তাক খাইছে, আমরা তো 80,000 খাইছে। তো
তো এরা কত এমন কইলেন নাকের আঘাত দমানবো। তো এখন এই অবস্থা ইবলিসে সূরা বাঞ্ছে দিয়ে কবর তো হান্দাইবো সিভিলে ওয়াজ হই কেন হইছে আর কই ঠিক আছে না আকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের ওই টেলার ভিডিও মারি দিয়ে এটা হলো আফসারি শেয়ানাগিরি ঠিক আছে না। তো এখন বাঞ্ছে দিয়ে কবর তো আপনার মা আইব আসি আপনার সাথে দেখা করব আমরা কিন্তু চলতেছে সাক্ষাতুল মউত আই কইব আব্বা তুই কি এর কলমা হরস লা ইলাহা ইল্লাল্লাহ দুরু হাগ কলমা বুয়া ইসলাম বুয়া মা কি তাকো তুই আরো সিনচুক্তি মা আব্বা সিনচিত মা না তার মা 5 বছর আগে মরে গেছেন কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন সূরা হাশরের আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষের বলে কুফরি করো যখন কুফরি করে হেতে কয় আল্লাহর ডরায় এই যখন আমরা রিমান্ডালে যাবো কই আমরা তো হায়াত 1 সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে রয়েছে সবাই রেডি রুডালে যাব এই বেচানের রিমান্ডালে যাবো তো বাহ তোরা কইলে কইছে তুই আফসারি না সারা দেশের ওয়াজ করছ উড়াল দি অন কিতা হা তুই শেষ এরপরে আইব ষষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দম আইব এরপরে ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসাবেরা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহ আল্লাহ আমি তো ভুল করছি তুমি আমাকে জীবনটা ফেরত দাও আমি আমল অর্থ এখানে ঈমান অর্থে আসবে আল্লাহ আমি এখন ঈমান গ্রহণ করব আল্লাহকে বান্দা তুই কি সমস্ত নাই মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাআখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এই তো লেখা হয়ে গেছে কাবজাব করে ইচ্ছা পৃথিবী কেউ জানতো না আমরা যে ঈমান হারা আফসারি দেবে ইমান কেউ জানতো না সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন তিসা গাড়ি আপনার মাথা মগজ বাহ করে দিয়েছে রু আছে 1 সেকেন্ড মানে জিহ্বাটা লড়ে সেই সময়টা কি কঠিন না সহজ হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম আলকে দিয়েছে আসসালামু আলাইকুম আয়না করো হামদা এই রিমান্ডের রু বার করা শুরু করছে নবী কান্দে উঠছে আজরাইল তুই কিতা করছো তাহলে বন্ধ কর তোর এসব কাজ কান্না কোন নবী কি হয়েছে কোন তুই কিতা করছো তার হিডা কো কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না এত কথা কইছ তুই কিতা করছ আর হিডা কো কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুড আয় জাননে নিছি তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা লইতেছি কোনো আযাবে দিতেছি না কত এত আযারে গিল্লে করস তুই আসলে কিতা করছ তার হিডা কসাবে না কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমরা কলজাতে টাচ করছি আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস সাততমক আসমান জমিন দি মনে যেন তুই আর কলজাতে চাপ দিছ তুই আর বাঞ্চা দিয়ে রে মানুষটি অপারেশনের রোগী বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে তারা তো এমনি কাইয়া মরা এর করে যদি তুই এভাবে রোডে নেস তারা ইমানটা কেমনে রাও কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোন 1 ঘন্টা আজকে বাড়ি যাইতে ফোন দিবেন আল্লাহরে আসল আপনাদের দ্বারা খাবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা নাটমি করলাম ইবাদত বন্দিগি করি আই যে পিকআপ লইছি মনে যেন জান্নাতে যাই গা আর আফসারি হাতে নাড়া এতে যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় আমরা তো কইতে দিতেন এতে তো শেষ হওয়ার আটকাল আছে তো কি হইছে তো আই ব্যাগ কিছু ঠিক আছে হজ টস ব্যাগও ঠিক শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিস সূরা আই কিতাম ওকে কইছে আফসারি জওয়াজ করছে না আর হেতে মাচ্ছা তবু হইছে কে আর কত কিতা করব আল্লাহর লগে ফোন কইবেন বারালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 57 এবং 98 নম্বর আয়াতে তুই হাত থানাতে একটা ফোন দি রাখবি ইবলিস যখন তোর এই সময় ইমানটা লই যাব এই 1 সেকেন্ডে আছে তোর হয়া তুই একটা ফোন দি রাখবি আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন ও রব ইবলিস আর এই সময় ইমান নিবার সময় আমনে এই যে এত শুরু দেব আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়েন আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়েন সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে ইল্লাম মেন হচ্ছে কি ঈমান নবীজি বলেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা ওই যখন রুহ যাইতে লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি ওফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মারে এন্তে আত্রাই কই মাগো মা কোন না গো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাবি আইসিইউতে আছে জিয়ানে আছে হেতির কোয়ালো হাত দিকে ডার্লিং তোমারে কত প্রেম করে বিয়ে করছিলাম
প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করি প্রেম করে, তো কত ঘুমাইয়ে লাগছে। ওই দোষে আরে খাইতো নো আজি জানি তো এসব আজ খাইতো নই জানি রে, তো কই কি হেতে কি প্রেম করি বিয়ে করে না, বিয়ে করি প্রেম করে। তাহলে বাবির কলা হাত থাকিব, ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিসে সূরা আপনার আব্বা আমার এই ঈমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি জোরাগন কি মনে করাইবেন, আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোল বান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা, আগে সবিকশা বললেন জিরে বালা কলজার টুকরা, জিরে বেশি কাঁদে, যে সুন্দর কাঁদা। আহা ভাই কিতা সাথী আইস, তুই ঢাকা বেশ তোর পরে খাবাই মোটা করতি, আরো খাবা। আহা বড়া ভাই ও বড়া ভাই ও কিতা সাইতেন আইসে গো ভাই ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছে এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্ছাটিয়া নাই রে। হাদিস গুণ কি সহি না জরিফ, তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তো মানা চাই সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমান। কষ্ট হয়নি না, চলবো নাকি কাকু কথা কই একটু। এখন আসো, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর আলোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আলোরে কেন হারেনি, আর জমি কিনতে পারি লাকসাম শহর হতেন না তোরা, সেনাগিরি কত খেলাইবি কাকু, বাস খেলাইব বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যাই ফেরেশতারা। নামাজ ভঙ্গের কারণ 19টি, কয়টি? এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বটতুফাতে তঙ্গ বাড়ি, কত লাকসাম কত বাতি, এই সেই গ্রামের বটতুফা তঙ্গ বাড়ি। আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙ্গে যায় রে, আইজও শিখলে না, কোন হুজুরে তোর কইল না, তুই যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে, কত্তারা যেন লাখ পাও। তুই আইসের যত শিখলে না, ইমান ভাঙ্গারও কারণ আছে। কি ভাঙ্গার কারণ? ইমান ভাঙ্গার কারণ 10টি, কয়টি? 10টি। আস্তে আস্তে আজকে আর বললাম না, কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আর বাঞ্ছাটি আর কিছু কলজার টুকরা জংশন বাজারে এই অমুকে সৈনিক এক কিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কষ্ট না ইয়েনে তার হিসে আরো আজনতেছে কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হইছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই, এত লম্বা লম্বা দাঁড়িয়েতেন নবীর হিসেবে নওয়াজ সুবহানাল্লাহ আযীম কত কত দাঁড়িয়ে ফেলে, তো কথা ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করো না? কথা কো, কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ বেড়া ডাইরেক্ট ইমান বাবুকে ইমান বানিয়ে যাইব বেড়া, কথা কও। আর ওকে টক শুতে করতো, টক শু ধর্মনির হ্যাক। তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা। আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল কাকা সবাই ভালো আছিল, খুব ভালো, আমরা বহুত ভালো আছিল। এরপরে কান্দার ফিকে পাই দিব আর কাকা দিল কেমন আছিল? সব ভালো ভালো আছিল। আল্লাহ জানাজা দৈন দি খাওয়াই
এমনি খাড়াই করে তাইলে তোকে বাঞ্ছা দিয়ে কি চলে হাই স্কুল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সূরা এক সূরারে কল ভালো আছিল ও পাগলা হারালাম পাগলা কথা কি না? আপনি কি মিল্লাতে ধর্মনীয় হ্যাক না ধর্মনীয় নাকি ধর্ম ইসলাম? আমরা তো কন্টাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে নির হ্যাক কত আইছে নির হ্যাক কইলো কুফরি মতবাদ কথা ঠিক কি না? বাদ বাকিটা আরেকদিন শুনামু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن رواه أحمد في المستدرك حاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা লাকসাম পৌরসভা বাইনসাটিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মিডিয়ার ভাইরা সমগ্র পৃথিবী থেকে যারা দেখছেন অনলাইনে অনুষ্ঠান যারা দেখবেন পর্দার আলে আমার আম্মাজিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে বরকতপূর্ণ এই জুমার নামাজে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। এই ইমান ভঙ্গের কারণ 10টি, 10 কারণে ইমান ভাঙে। মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের খাসলত 28টি, 11টি আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এরপরে প্রায় 56টি কুফরি বাক্য,
তো এই যে অপশনগুলো বললাম, প্রতিটা 1 মিনিট করে বললেও 400-500 মিনিট, ঠিক কিনা? হাতে আমাদের সময় আছে 20-25 মিনিট, ঠেলি ঠুলি আবার একটু নিলাম আর কি। এবার বোঝেন অবস্থাটা কি। তো যতটুকু আপনাদের ডোজ মোটামুটি ডাইজেস্ট করতে পারবেন সেটাই আমি দিব ইনশাআল্লাহ। কেমন? ইমানের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি। ধরেন আপনি লাকসাম বাড়ি করছেন, ফিলার হইলো ধরেন 5টা, কয়টা? কথা বললে দ্রুত শেষ হইব ওয়াজটা। ফিলার কয়টা? কোনো কারণে ফিলার 4টা পড়ে গেছে, আর হয়েছে ফিলার 1টা, তাইলে ঘরটা কি টিকবো নি? হেডেই কথা। 1 ফিলারে কেন ঘর থেকে আমরা সেই আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের ফিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ। হ্যাঁ, কালিমা মানে হলো ইমান আর কি। ইমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যারা একটু ডেলাম দিয়ে করছেন, এখন তো কজ্জা করার সমানে টেলিভিশনের সামনে ডেলাম দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা জানলে আছে এমনি বইয়ক শুই থাক, অসুবিধা নেই, কষ্ট লাগে। মানে ডেলাম দিয়ে শিক্ষকের ওয়াজের যেমন এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করি বয়ান করি, আমরা একটু কষ্ট, একটু ব্রেন সজাগ রাই, আরাম ছাড়ি শোনেন কথাটা, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আপনার ফিলার কয়টা নাই? 4টা নাই, 5টা থেকে 4টা নাই। এখন ঘর ঠিক বলি এটাই হলো। আর যে ঘর ঠিক কেমন বলে হুজুর কেমনে? ধরেন ওই যান এই সহিহ বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতেছেন, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, এজ ফর এক্সাম্পল আমাদের বাইনছাটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, কেমন? তো এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল এই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিছে। মাশাআল্লাহ, দামের মতো নিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? আর গুনেছি হাওয়া গায় বেলা। আজকে আমার সময়টাও আধা ঘন্টা দেরি করে এসেছিল, সোজা করিয়ে দিতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। আরো জোরে। 3টা অপশনে হাদিসে, সহিহ আল বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না? যেভাবে জাল হাদিস, জাল আমলগুলো ধরাই দিছে আপনাদের বাবা হুজুর কেবলা, অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইয়ার অসুবিধা কি? কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ ফানা চাইতেছি, কেন আপনার দাঁড়াইলেন? এখন ইবলিস কোনো পুরো এলাকাতে আর নাই। ইবলিসের গঠন হইল এতগুলো মিডিয়া যেহেতু আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকমের ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা জায়গা আসলে সুবিধা করে ফেললে সময়ে আসে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে যেমনি আছেন চুপ পড়ে থাকেন, সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ ফানা চায় নির্যাতন থেকে।
এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, লাইটে বন্ধ। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ, কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, কই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমারে 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসে 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হইল ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডামের, আমিও ম্যাডামের সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, লাকসাম বাইপাসে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এটাতে কোনো শব্দ দূষণ নেই, সাখাবা ওয়া লা নাসাবা, ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকে না, এক বাড়ির লোক হজ, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, 1 টাকা যাকাত দেন। ইসলামের 4টা পিলারের ভিতরে, 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফেস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজানো, ওই হেতা আজাব লাগাই দিছে, আল্লাহ তাআলা হেদায়েত করে, পাওয়ারটা কমান। কইছি না, ইবলিস তো হেতে সরাসরি আইতো না, ইবলিস মানুষের সুযোগ ধরিয়ে আইব, আর একটু পাওয়ারটা একটু কমালে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়, নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করে বলবে কি দরকার এত ভাবা, কষ্ট পাইছি।